আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আমার আজকের পর্বে। তৈরি করে দেখাবো গ্রিল চিকেন। ঘরে কিভাবে খুব সহজে চুলায় গ্রিল চিকেন তৈরি করা যায় সেই রেসিপিটাই খুব সহজভাবে প্রেজেন্ট করেছি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। গ্রিল চিকেনটা তৈরি করার জন্য প্রথমে একটা মশলা তৈরি করব। তার জন্য নিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ নিলাম গরম মশলার গুঁড়া, আর 2 চা চামচ নিয়েছি ভাজা জিরার গুঁড়া। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ, আর সেই সাথে দিয়ে দিলাম 2 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া। আদা রসুন বাটা দিয়েছি আধা টেবিল চামচ। সেই সাথে দিলাম 2 টেবিল চামচ মিষ্টি দই, চাইলে আপনারা টক দইও ব্যবহার করতে পারবেন। 1 টেবিল চামচ দিয়ে দিলাম টমেটো কেচাপ, আর সেই সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আমের আচার। আমি এখানে টক আচারটা ব্যবহার করেছি, আর অবশ্যই চেষ্টা করবেন গ্রিল চিকেনটা তৈরি করার ক্ষেত্রে টক আচারটাই ব্যবহার করার। চাইলে আপনারা আমের বা অন্যান্য যে কোনো আচার ব্যবহার করতে পারবেন। আর এই আচারটা দিয়ে যখন মশলাটাকে মাখাবেন তখন কিন্তু এই গ্রিল চিকেনের টেস্ট অনেকটা দোকানের মতো মনে হবে। সবগুলো মশলাকে আমি একসাথে খুব ভালোভাবে হাত দিয়ে চটকে মাখিয়ে নিচ্ছি। আর ভালোভাবে যখন মশলাটা মাখিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এই মশলার বাটিটাকে একটা সাইডে রেখে দিব। গ্রিল চিকেন তৈরি করার জন্য আমি যেই মশলাটা তৈরি করলাম, এই মশলাটা যদি আপনারা তৈরি করে নেন তাহলে আর এক্সট্রাভাবে গ্রিল চিকেনের মশলা ব্যবহার করতে হবে না। আজকের গ্রিল চিকেন তৈরি করার জন্য আমি এখানে 600 গ্রাম ওজনের একটা পাকিস্তানি মুরগি ব্যবহার করেছি, আর মুরগিটাকে ছুরির সাহায্যে এভাবে করে চিড়ে নিয়েছি। এতে করে আমরা যখন মশলাটা মুরগির মধ্যে মাখাবো তখন খুব সহজেই মশলাটা চিকেনের ভিতর ঢুকতে পারবে। এবার খুব ভালোভাবে চিকেনের মধ্যে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি, আর একটু সময় নিয়ে এই মশলা মাখানোর কাজটা করবেন যাতে করে প্রতিটা সাইড থেকেই মশলা ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়। আজকের গ্রিল চিকেনটা আমি পাকিস্তানি মুরগি দিয়ে করছি, তবে আপনারা চাইলে কিন্তু ব্রয়লার চিকেন ব্যবহার করেও এই গ্রিল চিকেনটা তৈরি করে নিতে পারেন। খুব ভালোভাবে যখন মশলা দিয়ে এই চিকেনটা মাখিয়ে নেওয়া হয়ে যাবে তখন এই চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিব কমপক্ষে 2 ঘন্টার মতো। আপনাদের হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে 6 ঘন্টার মতো কিন্তু এই চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে পারেন। তবে খুব ভালো হয় আগের দিন রাত্রে এই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে পরের দিন গ্রিল করলে, এতে করে দেখবেন টেস্ট একদম দোকানের মতো আসবে। চিকেনটাকে মশলা দিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা সুতা ব্যবহার করে চিকেনের পা দুইটাকে বেঁধে দিচ্ছি। এতে করে আমরা যখন চিকেনটাকে গ্রিল করব তখন আর পাগুলো ছড়িয়ে যাবে না। আর সেই সাথে একটা শাসলিক কাঠি ব্যবহার করে পাখা দুইটাকেও আটকে দিয়েছি। ব্যাস, এটা এখন গ্রিল করার জন্য একদম প্রস্তুত। চিকেনটাকে গ্রিল করে নেওয়ার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে নিয়েছি 1/4 কাপ তেল। আমি এখানে সরিষার তেল আর সয়াবিন দুইটা মিলিয়ে 1/4 কাপ ব্যবহার করেছি। আপনারা চাইলে শুধুমাত্র সরিষার তেল দিয়েও কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি চিকেনটাকে চুলার মধ্যে দিয়ে দিলাম। এবার চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে হাইটাকে ঢাকনা দিয়ে ঢেকে এই চিকেনটাকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত এটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসে। আর অবশ্যই কিছুক্ষণ পর পর চিকেনটাকে উল্টে পাল্টে দিতে হবে, এতে করে চিকেনটা প্রতিটা সাইড থেকে সমানভাবে সেদ্ধ হওয়ার সুযোগ পাবে। চিকেনটাকে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়ে রান্না করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু এটা 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বাটিতে লেগে থাকা মশলাটা একটা ব্রাশের সাহায্যে চিকেনের উপর ব্রাশ করে দিচ্ছি। আর অবশ্যই এই কাজটা তখনই করতে হবে যখন চিকেনটা 50%-এর মতো সিদ্ধ হয়ে যাবে। এর থেকে বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু এই মশলাটাকে চিকেনের গায়ে লাগিয়ে নেওয়া যাবে না, তাহলে কিন্তু চিকেন থেকে মশলার একটা কাঁচা ফ্লেভার আসবে। তাই চিকেনটা যখন 50%-এর মতো সিদ্ধ হবে ঠিক সেই পর্যায়ে কিন্তু এই কাজটা করতে হবে। মশলাটাকে আমি ব্রাশের সাহায্যে লাগিয়ে নিচ্ছি, আর একটা সাইড করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এই চিকেনটাকে গ্রিল করে নিতে আমার প্রায় 35 থেকে 40 মিনিটের মতো সময় লেগেছে। তবে এটা পুরোপুরি নির্ভর করছে চিকেনের সাইজের উপর। যদি চিকেনটা সাইজ আরও একটু বড় হয় সেক্ষেত্রে সময়টা আরও একটু বেশি লাগতে পারে। চিকেনটাকে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে হালকা একটা পোড়া পোড়া লুক আসে, যেমনটা আমরা দোকানের গ্রিল চিকেনে দেখতে পাই। এর মধ্যে কিন্তু চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটা শাসলিক কাঠি দিয়ে চেক করে নিয়েছি, আর কাঠিটা যদি খুব সহজে চিকেনের ভিতর ঢুকতে পারে তাহলে বুঝবেন চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই চিকেনটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর এই একই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম
চিকেনটাকে ম্যারিনেট করে রাখার পর যে মশলাটুকু বেঁচে ছিল সেই অবশিষ্ট মশলাটুকু। আর এই মশলাটাকে এবার ভালোভাবে কষিয়ে নিব। আর কষিয়ে নেওয়ার সুবিধার্থে এর মধ্যে আমি সামান্য একটু পানি দিলাম। আমি যেই বাটিতে মশলাটাকে মাখিয়ে নিয়েছিলাম সেই বাটিতেই পানি দিয়ে দিয়েছি। আর মশলাটা ভালোভাবে কষে গিয়ে যখন তেল ভেসে উঠবে তখন আমি এর মধ্যে গ্রিল করা চিকেনটাকে দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এতে করে চিকেনের উপরের অংশটা ড্রাই থাকবে না, অনেকটা জুসি ভাব এর মধ্যে বজায় থাকবে। আর চারি সাইড থেকে চেষ্টা করব মশলাটাকে চিকেনের উপর দিয়ে দিতে। এতে করে চিকেনটা যখন আমরা খাবো এটা খেতে বেশি টেস্টি হবে। আর হাঁড়ির মধ্যে যে এক্সট্রা মশলাটুকু আছে সেই মশলাটুকুকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিব। ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে এই গ্রিল চিকেনটা খুব সহজে তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।